কয়লাচর হরেরাম তৃণমূল কার্যালয়ের দেওয়ালে পড়ল পোস্টার। গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব দাবি বিজেপির। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দেওয়ালে পড়ল তৃণমূল প্রার্থী হরেরাম সিং ও আরও 2 ব্যক্তির ছবি সহ কয়লাচর হরেরাম লেখা পোস্টার। সোমবার সকালে দলীয় কার্যালয়ের বাইরে এমন পোস্টার সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরেরাম সিং বিভিন্ন সময় এবং বিভিন্ন ক্ষেত্রে যার নাম একাধিকবার সংবাদ মাধ্যমে উঠে এসেছে। কখনো তার নামের সমর্থনে দেওয়ালিখনে গোবরের প্রলেপ, কখনো ভরা জনসভায় মুখ্যমন্ত্রীর মুখে তার ছেলের বিরুদ্ধে সতর্কবাণী, কখনো আবার নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসাধারণের ক্ষোভের মুখে প্রার্থী। তাছাড়াও বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী এবং তার ছেলেকে নিয়ে নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় বিরোধী পোস্ট লেগেই রয়েছে। যদিও এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত বলেই মন্তব্য করতে দেখা গেছে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক হরেরাম সিং ও দলের কর্মী সমর্থকদের। ঠিক এরই মাঝে কয়লাচর হরেরাম এমন পোস্টার জামুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের বীজপুর দলীয় কার্যালয় পড়ায় শিল্পাঞ্চলের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এমন ঘটনা বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত বলে দাবি করে পথ অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বর্তমানে এমন ঘটনায় শিল্পাঞ্চলের রাজনীতিতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে তদন্তে প্রশাসন। কাজল মিত্রের রিপোর্ট। একটা পোস্টার দেওয়া হয়েছে, ছোঁয়াচেনা মানুষের নাম এবং হররাম সিংয়ের নাম দেওয়া হয়েছে এবং সেখানে লিখেছে চল হররাম সিং। এবং যারা এই কাজটা করছে এটা বিজেপির কিছু দুষ্কৃতী আছে এবং তার সঙ্গে সিপিএম এবং এনসিপি বলে একটা একসঙ্গে একটা জোটবদ্ধভাবে এলাকার একটা অশান্তি করার চেষ্টা করছেন। এবং এখানে বিজেপির আর 2-3 পর্যন্ত কিছু আছে যেটা যারা মদ খেয়ে পরে এলাকায় তাণ্ডব করে বেড়ে এবং আজকে উন্নয়নের সঙ্গে না পেরে তারা আজকে এই কাজ করছে এবং তারা জানে যাতে পরাজয় নিশ্চিত, তারা কেউ জিততে পারবে না। তাই আমরা চাই যে এই যে যারা এইসব কাজ করছে এবং কিছু বাইরে থেকে লোক এসেছে বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে এবং বিভিন্ন এলাকায় তারা থাকছে এবং রাত্রে তারা এই কাজগুলো করছে এবং আমি পুলিশের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে এই কাজ যারা করছে তাদেরকে ধরে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া যায় সেই জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি পার্টি অফিস সামনে বীজপুর, যেটা অলরেডি কিন্তু জোট বিজেপি, সিপিএম আর এনসিপি এই 3 জনের একটা জোট করেছে এবং জোট করে এই কাজ তারা জামুরিয়ার বুকে করছে এবং কখনো দেয়াল মুছছে, দেয়ালে কাজ মুছে দিচ্ছে, কখনো দেওয়ালে গোবর দিয়ে দিচ্ছে। এইসব কাজ তারা কাজ করছে যাতে এলাকা উত্তপ্ত হয় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে। প্রশাসনকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কি দাবি আছে? আমাদের দাবি দোষীদের শাস্তি চাই। কি না আপনার? সুব্রত অধিকারী, ব্লক ওয়ার্ড প্রেসিডেন্ট। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কীভাবে লাগালো, কে পোস্টার কালিমালিপ্ত করলো, কে দেওয়ালে কী লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত, অনুশাসিত দল। তো দেখুন, এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে, তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন, এমনি বিজেপি এইসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি, এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে, আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছেন, তারা তো কন্টিনিউয়াসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুরের নিজে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয়
নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে, এবং তাহলে তারাই প্রকৃত ঘটনাটা বেশি আসবে। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বন্দুক চালানোটা আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ হবে। কি মনে হচ্ছে এটা গোষ্ঠী? হ্যাঁ, নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব, ওনাদের প্রচুর গোষ্ঠী আছে, ওনাদের মধ্যে প্রচুর গোষ্ঠী আছে, সেসব গোষ্ঠীর আমার নাম আমি নিতে চাই না। এবারে একে অন্যকে পছন্দ করে না সেটাও একটা কারণ হতে পারে। তারপরে এখানকার জনগণ কী করছে না করছে সেটা ওনারাই বলতে পারে। কিন্তু আমার মনে হয় না যে বিজেপির কেউ কাজ করবে বা জনগণের মধ্যে থেকে কাজ করবে, সেটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এবং সেটা লাগিয়ে দিয়ে কেউ হয়তো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা